কে বা কারা ওনার গায়ে বোতল ছুঁড়ে মেরেছে আমরা সেটা জানি না। বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে হেনস্থার শিকার হয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিক্ষোভ প্রশমন করতে এসে যখন কথা বলতে শুরু করেন তখনই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুয়োধ্বনি দিতে থাকে। পরে তার উপর পানির বোতল ছুঁড়ে মারে এক ছাত্র। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীর নাম ইশতিয়াক হোসেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বোতল মারার ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ইশতিয়াক জানিয়েছে, সে জুলাই আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা। পুলিশের হামলার মুখেও পড়েছিলেন সে সময়। শিবির কিংবা ছাত্রলীগ কোনো দলের সঙ্গেই সে যুক্ত নয়। আপনাদের দাবি এবং আপনাদের উপরে আজকে যে পুলিশের যেই অবস্থান, এই অবস্থানকে আপনারা ন্যায্যতা দিলেন আপনাদের অপকর্মের মাধ্যমে। এদিকে বুধবার রাতের ঘটনাকে কোনো যাচাই বাছাই ছাড়াই শিবিরের ওপর চাপিয়ে দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস উদ্দিনের সঙ্গে এক অডিও কলে মাহফুজ আলমকে বলতে শোনা যায়, তার ওপর প্রতিশোধ নিতেই শিবিরের ছেলেরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। এ সময় শিবিরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব। যথেষ্ট হয়েছে। যারা এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে, প্রশাসনকে সহযোগিতা করা। তবে বোতল নিক্ষেপকারী হুসাইন জানিয়েছেন, অনেকটা বেখেয়াল কিংবা কাকতালীয়ভাবেই ঘটে যায় ওই দুর্ঘটনা। এখন অনেকেই তাকে ফোনে মবের মুখে ফেলে হত্যার হুমকি দিচ্ছে। যৌক্তিক দাবিতে আন্দোলনে নামলেও সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগের আলামত নেই। উপরন্তু ওই ঘটনায় শিবিরকে দায়ী করে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এটি বৃহৎ কোনো চক্রান্তের অংশ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত 8 মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন।